শীতের সন্ধ্যায় আজ সব্বার জন্য বানাবো হচ্ছিল পাস্তা। তাই পাস্তাটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম, আর তারপর একটুখানি কল খুলে পাস্তাটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম যাতে পাস্তাটা একে অপরের সাথে লেগে না যায়। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম একটুখানি মাখন। মাখনটা দিয়েছি সেটা দেখাতে ভুলে গেলাম। আর তারপরে টমেটো ছোটো ছোটো করে কুচো করে কেটে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে গলিয়ে তারপরে দিয়েছিলাম গাজরটা একটু আগেই দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গাজর সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই গাজরটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম হচ্ছিল ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই জন্য ক্যাপসিকাম দিয়েছিলাম হচ্ছিলো নুনটা একদম আন্দাজ মতো দিয়েছিলাম, পরে আর নুন দেবো না। আর তারপরে দিয়েছিলাম হলো টমেটো সসটাকে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। নেওয়ার পর দিয়েছিলাম পাস্তাটা যেহেতু ঠান্ডা জলে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, তাই জন্য কিন্তু দেখো একদম লেগে যায়নি, একদম ছাড়াই রয়েছে। তারপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম একটুখানি বিট নুনটা দিলে না খাওয়ার টেস্টটা একটু বাড়ে। তারপরে দিয়েছিলাম মেয়োনিজটা পাস্তায় দিলে বেশ ভালো লাগে, তাই একটু মেয়োনিজ দিয়েছিলাম। মেয়োনিজ দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে মেয়োনিজটা পুরো পাস্তার মধ্যে ভালোভাবে লেগে যায়। এই দেখো পাস্তা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর লাস্টে দিয়েছিলাম পাস্তা মশলা, এটা কিন্তু অল্প পরিমাণেই দিয়েছিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমার পাস্তা কিন্তু রেডি। এইবার সবাইকে পরিবেশন করে দিয়ে দেবো। গরম গরম পাস্তা কিন্তু ভালোই লাগে। কেমন হয়েছে বলো এবার? ভালো লাগবে।